একটা গল্প বলছি, শোনো। ট্রাস্ট মি, গল্পটা শোনার পরে ভালো লাগবেই লাগবে। উত্তরবঙ্গের একটি মেয়ে, নাম হচ্ছে অহনা, সে নিজেই লিখে পাঠিয়েছে। আমি আর আমার মেয়ে উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে বসবাস করি। তার বাবা অন্য কোথাও সংসার পেতেছে, তাই আমাদের আর খোঁজ খবর নেয় না। আমরা আবার খুঁজতে চেষ্টা করিনি। বেশ ভালোই আছি। আমার ছোট্ট মেয়েটির বয়স কেবল 3 বছর। সবে মাত্র হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। কিন্তু আমাদের সাথে আমাদের আরেকটি বড় মেয়েও ছিল, যাকে সবাই আদর করে পুতুল রানী বলে ডাকতো। কারণ ছোটবেলায় তাকে একটা বড় পুতুল কিনে দিয়েছিলাম। ওই পুতুলটার সাথে সে খেলতো, ঘুমাতো, খেত, সবকিছু করতো। তাকে অনেক পছন্দ করতো। আমার ছোট মেয়েটা আর আমার বড় মেয়েটার মন অনেক বড় ছিল। যখন তার ছোট বোন জন্ম নেয়, তখন সে ওই পুতুলটা তার ছোট বোনকে উপহার দিয়ে দেয়। কিন্তু আমার বড় মেয়েটা এখন আর আমাদের সাথে থাকে না। না, সে তার বাবার সাথেও থাকে না। মাস 6 আগে আমাদের বাড়ির পাশে একটা বড় মেলা হয়, আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। অনেক মজা করলাম। মেলা থেকে ফেরার পথে ক্লান্ত লাগছিল, তাই একটা রিক্সায় উঠলাম। রিক্সায় করে যাচ্ছিলাম, অনেক ভালো মজা করতে করতে, গল্প করতে করতে যাচ্ছিলাম। যে মেন রাস্তায় উঠলাম, আমাদের পিছন থেকে একটা বড় গাড়ি বেরোতে গিয়ে আমাদের রিক্সায় সামনের চাকাটায় লেগে যায়। রিক্সাওয়ালা মামা ভারসাম্য রাখতে না পেরে রিক্সাটা এক কাত হয়ে পড়ে যায়। আমরা তিনজন ছিটকে মেন রাস্তার মাঝখানে গিয়ে পড়ি। আমি আমার ছোট মেয়েটাকে জড়িয়ে ধরি, যাতে সে ব্যথা না পায়। যে আমি পড়ে উল্টো পাশে আমার বড় মেয়েটার দিকে তাকালাম, আমি দেখলাম আমি পৃথিবীর সবচাইতে নির্মম দৃশ্য। আমার জীবনে যেটা কখনো ভোলা সম্ভব না। আমার সেই পুতুল রানীর বুকের উপর দিয়ে একটা মস্ত বড় ট্রাক পেরিয়ে চলে গেল। তোমরা কখনো দেখেছো নিজের সবচাইতে আপন মানুষটাকে ছটফট করে রাস্তায় মরে যেতে? তোমরা কখনো দেখেছো তার শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করে, তখন নিজের কাছে কেমন লাগে? আমি দেখেছি। আমি তার প্রতিটা সেকেন্ডের হিসাব করেছি। আমি তার প্রতিটা নিঃশ্বাস দেখেছি, যখন সে আমাদেরকে ছেড়ে একেবারে চলে যায়। তারপর আমি বাসায় এসে তার সমস্ত স্মৃতি একটা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম, যাতে তার কথা আমার কম মনে পড়ে। কিন্তু আদৌ আমি ভুলতে পারছিলাম না। তার কথা মনে পড়লে আমি জানালার পাশ দিয়ে আকাশ দেখি। একদিন আমি সেম আকাশ দেখছিলাম। আমার ছোট্ট মেয়েটি তার বড় পুতুলটি এনে আমাকে বলে যে, মা, এই যে দেখো আপু। আমরা আসলে জানি না আমাদের আপন মানুষ কতক্ষণ আমাদের পাশে থাকবে, কতক্ষণ আমাদের সাথে থাকবে। যতক্ষণে থাকুক, আমাদের উচিত তাদেরকে সময় দেয়া। ধন্যবাদ।